কোরআনের হাকিমের মধ্যে ইবাদতের ব্যাপারে মৌলিক দুইটা কথা আছে। মৌলিক অনেক কথা আছে, এর মধ্যে মৌলিক দুইটা। একটা হলো সাধারণ দাসত্ব, আরেকটা বিশেষ দাসত্ব। একটা হলো সাধারণ গোলামি, আর একটা বিশেষ গোলামি। আমাদেরকে আব্দুন বলা হয়, বান্দা। বান্দা কেন বলা হয়? কারণ আমরা গোলাম। কার গোলামি করি? আল্লাহর গোলামি করি, তাই আমাদেরকে বলা হয় আব্দুন, গোলাম বলা হয়। দাস বলা হয় কারণ আমরা দাসত্ব করি আল্লাহর। এই দাসত্ব কোরআনে মৌলিক ভাবে অনেকগুলা পাওয়া যায়। মৌলিক ভাবে দুটি দাসত্বের কথা কোরআনে পাওয়া যায়। একটা সাধারণ দাসত্ব, সাধারণ গোলামি, সাধারণ ইবাদত। আরেকটা বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি, বিশেষ ইবাদত। সাধারণ দাসত্বে আসমান জমিনের সবাই অন্তর্ভুক্ত। এই পৃথিবীতে অনেকে আল্লাহকে মানে, আবার অনেকে আল্লাহকে মানে না। আখেরাতে যখন আল্লাহর সামনে সবাই যাবে, সেদিন দাস হয়ে আল্লাহর সামনে যাবে, দাস। সেদিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। দুনিয়াতে যারা আল্লাহকে আল্লাহ মানে না, আখেরাতে তারাও আল্লাহকে আল্লাহ মানবে, বাকি লাভ হবে না। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। এটা হলো সাধারণ দাসত্ব। তাহলে আল্লাহর রাজত্বের, বরত্বের দাসত্ব করা, এটা সাধারণ দাসত্ব। এই দাসত্বে আসমান জমিনের সবাই শামিল। আরেকটা হলো আল উবুদিয়াতুল খাসা, বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি। আল্লাহর বিশেষ গোলামি আল্লাহর বিশেষ বান্দারা করে। সুবহানাল্লাহ। এই বিশেষ বান্দা কারা হবে? ঈমানদাররা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা, রহমানের প্রকৃত গোলাম তারা, রহমানের বিশেষ বান্দা তারা, যারা দুনিয়াতে বিনয়ী হয়ে চলে, নম্রভাবে চলে। অজ্ঞ ব্যক্তিরা তাদেরকে সম্বোধন করলে, তাদের সাথে ঝগড়া করতে চাইলে তারা বলে আসসালামু আলাইকুম, আপনাকে সালাম। এইখানে দেখেন বিশেষ বান্দা কারা? যারা দুনিয়াতে নম্র ভাবে চলে। দেখেন দুনিয়াতে মানুষ চলে কেউ অহংকারের সাথে, কেউ নম্র ভাবে। নম্র ভাবে চলনেওয়ালা বান্দারা আল্লাহর বিশেষ বান্দা। নম্র ভাবে যারা চলে, এটা আল্লাহর বিশেষ গোলামি। আর এই বিশেষ গোলামি কারা করে? আল্লাহর বিশেষ বান্দারা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর বিশেষ বান্দা হওয়ার তৌফিক দান করে। সূরা জুমারের মধ্যে আছে 17-18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবী, আমার বিশেষ বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন, যারা কথা কান পেতে শোনে, শোনার পর সবচেয়ে উত্তম কথাটা যারা অনুসরণ করে, এরা আমার বিশেষ বান্দা। এদেরকে আপনি আমার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দেন। কি সুসংবাদ? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এরা তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আর তারা হলো জ্ঞানী। তারা কি? জ্ঞানী। তাহলে আমরা কি শিখলাম? দাসত্ব দুই ধরনের। একটা সাধারণ দাসত্ব, আসমান জমিনের সবাই সাধারণ দাস হিসাবে কিয়ামতের মাঠে রহমানের সামনে যাবে। আরেকটা বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্বটা দুনিয়াতে সবাই করতে পারে না, তারাই পারে যারা আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ আমাদের সকলকে ওই বিশেষ দাসত্ব যারা করে, ওই বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন।